Karakshila Ambasha Puro Porishoni by Chairpersoni Khotalo Kasha Kototra Panta Kalaika Ambasha Puro Porishoni by Chairperson Gopal Sutrodai Aramancha Kavanokaribo Councillor Shabida Das Onil Devnan Opo Devte Gotom Devnat Koltomatran Biskango Gopal Sutrodor Ambasha Puro Porishon Amsani Joda Kokpotomati Shawai Kanarika Gopal Sutrodor Shalkolok Ambasha Puro Porishoni Barjahotamri Chairman Asutayo Tangai Talburi Shikang Bini Tayo, Bin Asutayo Kotal Chairman Protima Malarno Asukribari Koltomatran Biskango Gopal Abushaga Haste Habonatani Ambasho Degree College Ramdani Bagay, Fiona Bagay, Shalkolokni, Shanmong Tomani, Ahani Bagay, Hasti Montreal Haka Hamyapraka, Avanakaribo. Gozam Ambasha Cinema Holni, Tayo, City Center ni, Nok Shamdani, Ambasha Hativo, Gozam Food Gudawani, Tayo, Multi Tourist Business Stall Shamdani, Bagay, Jayaprina Hor Avanativo Kukenka. Jotono Lumka Ami প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের সাংবাদিক বন্ধুদের আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে এসেছেন আপনাদের মাধ্যমে কিছু খোলা কথা আমরা বলবো আমবাসা পৌরসভার বিষয় নিয়ে এবং সামগ্রিক উন্নয়নের বিষয় নিয়ে আমরা কিছু কথা বলবো তো আমার সঙ্গে বসে আছেন আমাদের কাউন্সিলর অনিলদা সবিতা দাস প্রমীলা কবি গৌতম দাস উপদেব ওনারা আছেন আমাদের কাউন্সিলর এবং আপনাদের মাধ্যমেই আমি প্রথমেই কাজের জন্য আমরা যাই বারবার পরিদর্শন করি কিন্তু কোনো ফল আমরা পাচ্ছি না এর একটাই কারণ আমি দেখছি আমবাসা সাব ডিভিশনে দপ্তরে যারা কার্যকর্তা ইয়ারা আছেন ইঞ্জিনিয়াররা আছেন বাস্তুকাররা আছেন ওনারা সেই ধরনের কাজ ওনারা গতি নিয়ে কাজ করছেন না আমি এই জন্যই আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি এটা আপনারা দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রী দেখবেন আমি অনেকবার চিঠিও দিয়েছি ওনার সঙ্গে দেখা করার জন্য আমি দেখা করেছি অনেকবার বলেছিও উনি দেখবেন বলেছেন আশা করি দেখবেন পাশাপাশি আমাদের আমবাসা পৌরসভায় আমি প্রায় 8-9 মাস দায়িত্বে ছিলাম আমাদের যেহেতু চেয়ারম্যান ম্যাডাম চাকরি পেয়েছিলেন এরপর আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম ওল্ড সিনেমা হলে যেটা আমবাসা সিনেমা হল সেখানে আমরা আমবাসা সিটি সেন্টারের নামে একটা প্রজেক্ট আমরা ইতিমধ্যেই সরকারের কাছে পাঠিয়েছি সেটা ডিপিআরের জন্য আমরা টেন্ডার করতে হয়েছে এটা তো আমবাসাবাসীর জন্য একটা বিরাট সুখবর এবং সঙ্গে আমবাসার পুরাতন যে ফুড গুডাউন ছিল যেটা কালীবাড়ি সংলগ্ন সেই জায়গাতেও আমরা এখানে ফাইলটা হয়তো আমাদের রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী টেবিলে আছে সেখানে আমরা আপনাদের মাধ্যমে আমি মাননীয় মুখ্যমন্ত্রী বলতে চাই যে একবার আমবাসার বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার নিয়ে ওনার কাছে একবার আমি যাব তো উনি সময় দিলে আমি যাবো ওনারা তো পারবো না উনি অনেক ব্যস্ত থাকেন তবুও আমবাসার এই ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা অনেক কিছু পদক্ষেপ নিয়েছিলাম কিছু কিছু জায়গায় বাধা আছে সেই জায়গায় আমরা বাধা অতিক্রম করছি আপনাদের সাহায্যে আমরা করছি আপনারা সাংবাদিক ভাইরা আমরা সাহায্য করছেন সবসময় সাহায্য করছেন তো আমি এইটাই বলতে চাই যে সরকার চেষ্টা করছে কিছু কিছু জায়গায় কর্মচারীদের ক্ষেত্রে বিশেষ করে পূর্ত দপ্তরের ক্ষেত্রে আমবাসা পূর্ত দপ্তরের যে সাব ডিভিশন আছে ডিভিশন না সাব ডিভিশন যেটা আছে ওনারা কাজে অনীহা আছে এগুলি সরকার দেখুক বিষয়গুলি বড় বিষয় সরকার দেখতে হবে এটা আমরা পারবো না এবং ওনারা একটা প্রজেক্ট সাধারণ একটা প্রজেক্ট আজকে 3 বছরে হয় না আমরা কোথায় যাব ওনারা বারবার মিটিংয়ে আসেন আজকেও আসলো কোনো কাজ করে না এখন যদি এইবার বর্ষায় শান্তিপাড়া সহ আমার 4 নম্বর ওয়ার্ডের সমস্ত বাসিন্দারা কোথায় যাবে প্রায় 2,200 বাসিন্দা ওনারা কোথায় যাবেন এই বর্ষার সময় বর্ষা তো চলেই আসছে ওনারা বারবার বলেন কিন্তু ওনারা কোনো কাজ করছেন না তো এই হলো আমার আপনাদের ডাকা পুরসভার অধীনে সমস্ত রাস্তাগুলি যাতে পাকা খুব তাড়াতাড়ি করা যায় সেই দিকে আমরা অনেকবার বিভিন্ন দপ্তরের কথা বলেছি আমি মাননীয় ডিএম সাহেব সহ আমরা রিভিউ করেছি এবং দিশা মিটিংয়েও আমি অনেক কিছু আলোচনা করেছি একটা প্রজেক্টও দেওয়ার জন্য অনেকটি প্রজেক্ট দেওয়ার জন্য আমরা ওনাদের কাছে আবেদন রেখেছি দিশা মিটিংয়ে তো আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীর এতে দৃষ্টি আমবাসার প্রতি আছে ভালো দৃষ্টি আছে এবং ওনার প্রচেষ্টাই প্রযোজ্য হয়েছে এখানে আপনারা যারা আছেন আপনারা সাহায্য করবেন সরকারের এই সিদ্ধান্তগুলি আমরা কার্যকর করতে পারি এবং একটা বিষয় যেটা আমার সাংবাদিক ভাইরা প্রায়ই বলে আমাদের যে সরকার আসার আগে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যের জনপ্রিয় এখনও বর্তমান মুখ্যমন্ত্রী উনিও বলেছিলেন যে আমরা টিআরটিসি পাড়া সহ প্রায় 4টা ওয়ার্ড আমরা ফরেস্ট ল্যান্ডের আছে অনেক মানুষ বিগত প্রায় 40-45 বছর যাবত তো যদি ব্রুজ সেটেলমেন্ট করার জন্য যদি সরকার জমি অধিগ্রহণ করতে পারে ফরেস্ট ল্যান্ড তো সেই জায়গাতে এখানে প্রায় 2000 পরিবার আছে যাদেরকে আমরা প্রধানমন্ত্রী আবার জন্য ঘর দিতে পারিনি যারা গরিব মানুষ বহুদিন যাবত আমাদের সরকারের কথাও ছিল
তো সেই দিকেও দৃষ্টি রাখবেন। আপনাদের মাধ্যমে আমি মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি। এখানে 2000 পরিবার প্রায় দিন আমার সঙ্গে আসে, বলে কথা বলে। আমরা যখন বিগত সরকারের আগে আমরা যখন বিরোধী পার্টি ছিলাম, তখন আমরা আন্দোলন করেছি, এক আন্দোলনের ফসল আছে। আমরা বলেছিলাম সরকার আসার আগে যে আমবাসী বা আমবাসা সাব ডিভিশনের পক্ষ থেকে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। ওনার প্রচেষ্টায় আমাদের দীর্ঘদিনের একটা আন্দোলনের ফসল এবং দীর্ঘদিনের আমবাসাবাসীর একটা দাবি ছিল, যেটা আমাদের ডিগ্রি কলেজ, সরকারি ডিগ্রি কলেজ আমরা ইতিমধ্যে স্যাংশন পেয়ে গেছি। গত কয়েকদিন আগে আমি মাননীয় জেলা শাসক সহ আমরা ডলুবাড়ির জায়গাটা, পুরাতন যে ডিএমপি স্টাডিটা ছিল, সেই জায়গায় আমরা করার জন্য সিদ্ধান্ত হয়েছে। সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে, এই সেশন থেকে শুরু হয়ে যাবে হয়তো। তো আমি আপনাদের মাধ্যমেই মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এবং পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের আমবাসা তথা ধলাই জেলা আমাদের একটা স্পেশাল ডিস্ট্রিক্ট আমাদের কেন্দ্রীয় সরকার ঘোষণা করে রেখেছে। সেই জায়গাতে কোনো ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কিছু কিছু ডিপার্টমেন্টের অসহযোগিতা লক্ষ্য করতে পেরেছি আমি। বিশেষ করে আমবাসা শান্তিপাড়া সহ একটা রুট আছে এখানে, যেটা পিএস লিঙ্ক রুট কয়। তো এই রুটটা 2022 সালে স্যাংশন হয়েছে রুটের সঙ্গে কভার ড্রেনের। সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যাংশন দিয়েছেন, প্রফেসর ডক্টর মনোজ শাহ মহোদয়। তো এই ড্রেন হওয়ার কাজ শুরু হয়েছে আজকে প্রায় 3 বছর অতিক্রান্ত হচ্ছে, এখনও সেই ড্রেনের কাজ শেষ হয়নি। যার জন্য এই এলাকায় প্রতি বর্ষায় এখানে জল হতো, প্রত্যেক বাড়িতে জল যায়, প্রত্যেক বাড়িতে অবস্থা খারাপ, জলপ্লাবন হয়ে যায়। তো মানুষ কষ্ট পাচ্ছে। সেই দিকে সরকার স্যাংশন দিয়েছে, 3,78,00,000 টাকা স্যাংশন হয়েছে। এখনও কাজের গতি খুব খারাপ। আমি আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, কেননা উনি পূর্ত উত্তরের মন্ত্রী এবং উনি আরবান মিনিস্টারও। এবং আমি বারবার আমবাসা সাব ডিভিশন পিডাব্লিউডির ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি। অনেকবার আমরা গিয়েছি, প্রায় 30 বার আমরা এখানে চেয়ারম্যান সঙ্গে সঙ্গে আমি আমবাসাবাসীও, আমবাসা স্থায়ী বাসিন্দাও। পিএস লিঙ্ক রুটটা 2000 সনের বহুত আগেই সরকার এটা অ্যাকোয়ার করেছিল, 1988-এ অ্যাকোয়ার করেছে। 88-এ সরকার যখন ছিল, তখন অ্যাকোয়ার করার পর ওই রাস্তাটা সোজা হওয়ার কথা ছিল, কিন্তু সেই রাস্তা সোজা না করে পিডাব্লিউ দপ্তর আঁকাবাঁকা করেছে। সেই জায়গায় অনেক জায়গা আছে যেখানে সরকার অ্যাকোয়ার করার পরেও তৎকালীন সরকার কীভাবে অ্যালটমেন্ট দেয়, এটা আমার বিষয়। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি এটা ভালো করে দেখার জন্য। বিশেষ করে এখানে একটা কাঞ্চনছড়া ছিল, কাঞ্চনপুর মৌজা, কাঞ্চনছড়া এবং ডলুবাড়ি তহসিলের আন্ডারে ছিল। এখনও কাঞ্চনপুরের এই যে ছড়াটা এখনও অনেক জায়গায় বিদ্যমান আছে। এটা আমি বারবার আমাদের সিপিসি থেকে ডিসিশন হয়ে আমি এসডিএমকে বলেছিলাম, এসডিএম সাহেবকে, তো উনি দেখবেন বলছেন, কিন্তু এটাও এখনও হয়নি। এই কাঞ্চনছড়াটা যখন বার হয়ে যাবে, বের করতে পারলে আমাদের আমবাসার জলের যে জলমগ্ন হয়ে যায়, বর্ষার সময় প্লাবিত হয়, সেটা আর হবে না। তো এটা একটা বড় বিষয়। এবং কাঞ্চনছড়া যদি আমরা বার করতে পারি, তাহলে কিন্তু অনেকাংশেই আমাদের পুরসভার সমস্যার সমাধান মাধ্যমে করবো। আমাদের সরকার আসার পর করেছে, আমি ধন্যবাদ জানাই। শান্তিপুরা ড্রেনের কাজও চলছে, কিন্তু ধীরে গতিতে চলছে। এটা একটা আমার নিজস্ব একটা সরকারের প্রতি একটা দৃষ্টি আকর্ষণ আছে। এবং আমরা আমবাসার ওভারঅল ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু একটা বড় বিষয় যেটা ফরেস্টল্যান্ডে বসবাসকারী মানুষের জন্য সরকার চিন্তা করুক এই বিষয়টা একটু। তো এই কিছু কথা আমি আপনার কাছে রাখলাম। তো কিছু প্রশ্ন রাখলে এখন বলতে পারেন। আমবাসার